যেগুলো হলো আমরা নিচে দেখতে পাচ্ছেন। আর দুর্ঘটনাবশত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনি জু ভিডি। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আমরা আমাদের মুরগির আপডেট নিয়ে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো আমাদের টাইগার মুরগি। এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা কিছু টাইগার মুরগির বাচ্চা আনছিলাম। তো এই টাইগার মুরগিটা বেশ বড় হয়েছে। টাইগার মুরগিগুলা মোরগের পাশাপাশি আমাদের মুরগিও আছে। টাইগার মোরগটি দেখতে পাচ্ছেন, এগুলা বেশ বড় হয়েছে। তো খুব জলদি এগুলো বড় হয়ে যায়। আর এগুলো হলো মূলত মাংস খাওয়ার জন্য এই মুরগিগুলা পালন করা হয়। তো আমাদের এখানে অল্প কিছু আছে। এর আগেও আমরা একবার এগুলো পালন করছিলাম। তো ওইগুলা দেখলাম যে ভালোই বড় হয়। তো ওইগুলার থেকে আগ্রহের পর আমরা এখন আবার নিয়ে আসলাম। তো এটার পাশেই আমাদের যেই হাসলি মোরগটা আছে, এখানে দেখতে পাচ্ছেন। হাসলি মোরগটা আগের চাইতে একটু ভালো হয়েছে, বড় হয়েছে। তো আমাদের যেই টার্কিগুলো ছিল 4 পিস, তো এই টার্কিগুলো থেকে 3 পিস মোরগ। তো এখানে যেই টার্কি ফিমেলটা আছে, তো ফিমেলটা আমাদের ডিম পারে মাঝে মাঝে, কিন্তু এখানে 3টা মোরগের কারণে আমাদের ডিমগুলো ঠিকমতো সংগ্রহ করতে পারি না, ডিমগুলো ভেঙে যায়। তাছাড়া আমাদের এখানে মুরগিগুলো পালি হলো একটা মাচার উপরে, বাঁশের মাচার উপরে। তো এটা শক্তর কারণে এখানে ডিম পারলে ভেঙে যায়। আর এখানে মোরগ বেশি, এই কারণে আমাদের টার্কি ফিমেলটার পিঠের সব পশমগুলো পড়ে গেছে, দেখা গেছে এগুলো একটু ছোট ছোট আবার হইতে নিলেই মোরগগুলো ঠোকরায়। তো এই কারণে ঠিকমতো পশমগুলো হয় না। আর আমাদের ছাদের যেই সবচাইতে সুন্দর মুরগিগুলা, তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো ব্রাহ্মা মুরগি, যেগুলো একবারে ছোট থাকতে আমরা আনছিলাম, বেশ কিছু আনছিলাম। তো এখানে আমাদের মোট মোরগ হয়েছিল আমাদের 4টা। তো 4টা থেকে এক জোড়া সাদা হয়েছিল। তো এখান থেকে আমরা, আমাদের জায়গা হয় না ঠিক মতো, এক জোড়া এখান থেকে সেল করে দিছি। তো একটা লাল মোরগ আর একটা মুরগি আমরা সেল করে দিছি। তো আমাদের পরিচিত লোকের কাছে আমরা সেল করছি, যাতে আমরা ওগুলা মাঝে মাঝে যেয়ে দেখতে পারি। আর এগুলা থেকে আমরা এখন নতুন নতুন ডিম পাইতেছি। তো আপাতত আমরা একটা করে ডিম পাইতেছি। তো সামনে আরও ডিম পাড়া শুরু হবে। আর এখানে জায়গা হয় না, আর মোরগ একসাথে থাকলে মারামারি করে, এই কারণে আমরা মোরগ ভিতরে আলাদা করে রাখছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, তো এই মোরগটা পুরা লাল না, একটু বাদামি বাদামি কালার। তো এই মোরগটার দেখেন লেজগুলা পড়ে গেছে। তো এই লেজগুলা ওই মোরগ একসাথে থাকার কারণে লেজগুলা ঠুকরির কারণে পড়ে গেছে। তাছাড়া এই মুরগিটাকে ওই মোরগে মারছে, এই কারণে এটা আলাদা করে রাখছি। আর আমাদের যে এক জোড়া ছিল সাদা, ওইখান থেকে দেখতে পাচ্ছেন মোরগটা। আর দুর্ঘটনাবশত আমাদের ওই মুরগিটা অসুস্থ হয়ে মারা গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যেই সাদা মোরগের সাথে গলা চিলা মুরগিগুলো আসলো, তো ওইখানে আমরা এখনও ডিম পাইতেছি। এই যে মাত্র আমরা এই ডিমটা উঠাইলাম, এই ডিমটা না উঠাইলে এগুলা ঠোকরা খায় ফেলে ডিম। তো এই কারণে আমরা ডিমটা উঠে রাখলাম। এর পাশাপাশি আমাদের যেই সাদা মোরগ এবং সাদা মুরগি একসাথে জোড়া দিয়েছিলাম, যে সাদা মুরগিটা আমাদের এর আগেও বাচ্চা উঠাইছিল, তো ওইটাও ডিম পারে। তো এখানে দেখতে পাচ্ছেন ওইটারও ডিম আছে। তো আমরা এই ডিমটাও চাপায় রাখি, কারণ এগুলো আমরা আবার মেশিনে ফুটাবো। হাসলি মোরগ যেটা বড়, তো ওটা আমরা ভিতরে যে রাখি। তো এই মোরগটা দেখতে পাচ্ছেন, এই মোরগটা খুব এগ্রেসিভ। এই মোরগটার সামনে গেলে এই মোরগটা মারতে চলে আসে। দেখেন আমার আঙুলটাকে কিভাবে টার্গেট করে। তো এই মোরগটার সামনে গেলে মোরগটা মারতে চলে আসে। মোরগটা খাবার দিতে আমাদের প্রচুর ঝামেলা হয়। তাছাড়া আমাদের খাঁচাও দেখতে পাচ্ছেন যে এই খাঁচাটা আমাদের খুব তারগুলো বেঁকা করে ফেলাইছে মোরগটায়। আর দেখেন কি এগ্রেসিভ, আমার হাতটা দেওয়ার সাথে সাথে মোরগটা চলে আসে মারার জন্য। তো ছাদে আসলে এটা থেকে আমরা একটু দূরে দূরে থাকি, কারণ এটা কয়েকবার আমাদেরকে ঠোকর দিছে। আর আমরা যে মেশিনে কিছু বাচ্চা উঠাইছিলাম, তো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যে এগুলা খুব বড় হয়েছে। আর এখানে অনেক সাদা বাচ্চা হয়েছিল বেশি, কারণ ওই সাদা মুরগির ডিম আছে। তো এইগুলোর পরে এই বাচ্চাগুলো হয়েছে। আমরা সিরিয়ালভাবে সব রাখি বয়স অনুযায়ী। তাছাড়া আমাদের যেই
কয়েকদিনের ভিতরে যে বাচ্চাগুলো হয়েছে ওগুলো আবার আমরা ভিতরে রাখছি। আর এখানে আমাদের ঘুঘুগুলোও আছে। ফার্মি মুরগি যেটা আমরা ছাদে আনছিলাম 4 পিস, তো এই 4 পিস থেকে সব মারা যেতে যেতে 1 পিস আছে। আর প্রায় 2-2.5 বছর হয়েছে, এখনও ওই ফার্মি মুরগিটা প্রতিনিয়ত ডিম পারে। মাঝে মাঝে 2-1 দিন গ্যাপ যায়, কিন্তু এখনও ডিম পারে। আর এই ফার্মি জাতীয় মুরগিগুলো হলো মূল আকর্ষণ হলো এগুলা ডিমের জন্য বিখ্যাত। আর এই মোরগটা দেখতে পাচ্ছেন, এই মোরগটা আমরা রেখে দিছি। প্রথম আমরা যেই মুরগি, কালা মুরগি, ওই যে দেখতে পাচ্ছেন যে ওম আসছে, হয়তো আমরা 2-1 দিন পর্যবেক্ষণ করে এটার ভিতরে ডিম দিব। তো ওই কালো মুরগির থেকে আমরা এই বাচ্চাগুলো উঠাইছিলাম। তো ওই বাচ্চাগুলোর ভিতরে বাচ্চা অনেক বেশি হওয়ার কারণে আমরা কিছু বাচ্চা খাওয়ার জন্য নিয়ে গেছি। আর এই মোরগটা ভালো লাগে, এই কারণে এই মোরগটা একটু সুন্দর, আর বড় হইলে আরও সুন্দর হবে, এই কারণে মোরগটাকে আমরা রেখে দিছি। এখনই দেখতে পাচ্ছেন এগুলোর গলার পশম অনেকটা বড় হয়েছে। কবুতরগুলা এখন শীতের সময়, এই কারণে ঠিকমতো ডিম উঠায় না, কারণ এখন একটু শীতের প্রথম দিকে, এই কারণে একটু রোগের আক্রান্ত বেশি হয় কবুতরগুলা। তো আমরা এগুলা একটু বিশেষ গুরুত্বভাবে দেখশন করতেছি ওষুধ টষুধ দেওয়ার জন্য। যেমন এগুলো দেখতে পাচ্ছেন সব বাটির পানিগুলো এখন খালি আছে। তো প্রতি শুক্রবার আমরা ছাদ পরিষ্কার করি, আর পরিষ্কার পর এগুলার পানি খালি রাখি, কারণ এগুলোর ভিতরে আমরা ওষুধ মিলাই দেব যাতে এগুলো সবসময় ফিট থাকে। তো কবুতরগুলো এখন মোটামুটি ভালোই, আল্লাহর রহমতে ভালোই আছে, কারণ শীতের শুরুর দিকে রোগ আক্রান্ত হয়, কিন্তু আমাদের এখনও রোগের কোনো লক্ষণ দেখতে পারি নাই। তো আমাদের সিরাজি যেই জোড়াটা আছে, তো এই জোড়াটা ডিম নেওয়া বসছে অনেক দিন পর, বেশ কয়েক মাস পর এটা ডিম পারছে। তো এখানে সব কবুতরই ভালো আছে। আর আমাদের যেই মেশিনে বাচ্চা পড়ছিল হাসলির, দেখতে পাচ্ছিলেন যে আমরা কিছু হাসলির বাচ্চা উঠাইছিলাম। তো এখান থেকে আমাদের 2টা হাসলির বাচ্চা আছে, যেগুলো মোটামুটি একটু সাইজের হয়েছে। এর পাশাপাশি এটার ভিতরে 2টা মুরগি, দেশি মুরগিও আছে। আর আমরা যেগুলো কয়েকদিনের ভিতরে মেশিনেতে বাইর করছি, ওইখানে ধাপ অনুযায়ী, বয়স অনুযায়ী আলাদাভাবে রাখা আছে। যেমন এটা বাইর করছি হয়তো 4-5 দিন হবে, তারপরে যে এগুলো বাইর করছি ওইগুলোর থেকে আবার এগুলো একটু বড়, আবার এখানে আছে। তো এগুলার ভিতরে আমাদের 2টা হাসলি মুরগি আছে, যে এই দেখতে পাচ্ছেন এই ছাই কালার আর ওই কালো কালার, এই 2টা হলো হাসলির বাচ্চা। তো আমাদের এই 4 পিসি হাসলির বাচ্চা আছে, মেশিং আর ডিম নাই হাসলির। তো আর আমাদের যে লক্ষা দেখতে পাচ্ছিলেন, যে লক্ষাও অনেকদিন হয় যে ডিম পারে না। আমাদের বেশ কিছু এখানে বাচ্চা জমছে, যেগুলো আমরা কিছুদিনের মধ্যে এগুলো সেল করে দেব, কারণ আমরা বাচ্চা রাখি না। আর আমাদের বাচ্চা উড়ানোর জায়গা নাই। একসময় আমরা অনেক কবুতর উড়াইতাম, তো এখন সময়ও পাই না, তাছাড়া বাচ্চা উড়ানোর মতো জায়গাও নাই। আর এখানে এই জোড়াটা দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের ঘরের বাচ্চা। আমরা এক জোড়া বড় করতেছি, কারণ এগুলার বাপ মার বয়স হয়েছে। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে এগুলার বাচ্চা, তো এগুলো বয়স হয়েছে, এই কারণে এগুলা থেকে আমরা এগুলার লাইনের বাচ্চা আমরা এক জোড়া রাখলাম। আর এই ডিমগুলো দেখতেছেন, এগুলো হলো আমাদের ছাদের মূল আকর্ষণ, ব্রাহ্মা মুরগির ডিম। তো আরও আছে ডিম, আরও আমরা 2টা ডিম পাইছি, যেগুলো হলো আমরা নিচে নিয়ে রাখছি। তো এই ডিমগুলো চোখে চোখে রাখতে হয়, যখন পারে সাথে সাথে এই ডিমগুলো চাপাইতে হয়, না চাপাইলে ডিমগুলো ভাঙা ফেলায়। তো আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।